বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। কোরআনের পথ যত খুঁজেছি হে নবী তোমায় তত চিনেছি। কোরআনে জানিয়েছে আমায় ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী নবীজি আমার তুমি আছো হৃদয়ের গভীরে। এই মাঝেরহাট গ্রাম অনেক আগেও এসেছি আমি, কত বছর এসেছিলাম, মসজিদের ওখানে হয়েছিল। এর আগেও আব্বাজান হুজুরের সাথে একবার অনেক দিন আগে এসেছিলাম। ওই সব বসে আছে, ওরা জলসা করে, এটাও ওরাই করছে, সব সংগঠনের ছেলে, সব আমার দাদা পীরের রুহানি ছেলে আপনারা, ঠিক না বেঠিক গো? জামানার মুজাদ্দিদের সন্তান আপনারা, চারটিখানি ব্যাপার নয়। আর আমরা হলাম জসমানি রক্তের আওলাদ, আপনারা অন্তরের আওলাদ, কলবের আওলাদ। অনেক গাছ দেখবেন কলম লাগায়, চারা ছাড়া কলম লাগিয়েও হয়, হয় না? হয় না? আপনারা হলেন দাদা হুজুর পীর কেবলার অন্তরের বাচ্চা, রুহানি সন্তান, ইমানি সন্তান, কলবের বাচ্চা আপনারা। আমরা হলাম কলব ও রুহানি দুটোই। তো যাক, আজ আবার এসেছি আপনাদের গ্রামে, আপনাদের এলাকায়। আল্লাহ পাক দু কথা বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার স্টেজে বসে থাকা এবং জায়গা স্টেজে সবার না হওয়ার পরও আমার অনেক মুরব্বী বাপেরা নিচেও বসছেন, সমস্ত বাপেদের কাছে আমার আন্তরিক ভালোবাসা। দোয়া করেন আপনাদের এই বাচ্চাকে আল্লাহ যেন দ্বীন ইসলামের খাদেম হিসাবে যেন আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে উলামা হযরতরা অনেক আলোচনা করেছেন, কে কি আলোচনা করেছেন সব নিজ নিজ দায়িত্বে করেছেন। এখন আমি গুনাহগারও যেটা বলবো নিজ দায়িত্ব নিয়ে কোরআন সুন্নাহর আলোকে গুটি কত কথা বলবো। আজ ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং আমার পশ্চিম বাংলায় আল্লাহ শকর 3.5 কোটি কম বেশি মুসলিম আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের মাহফিল আছে, হাদিস আছে। আমার ভারতবর্ষে গভর্নমেন্টের হিসাবে 18 থেকে 19 কোটি কম বেশি, বাকিটা আল্লাহ ভালো জানে, মুসলিম আছে। আমার হিসাবে আরো অনেক বেশি, যাই হোক ওটাকেই ধরে চলছি।
এই যে এত কোটি কোটি মুসলমান তাম বিশ্ব জুড়ে 200 কোটির কাছাকাছি বা বেশি তো কম নয় মুসলিম আছে, কিন্তু আজ থেকে 1500 বছর আগে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আমার রসুল যখন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন, হাতে গোনা গুটি কত মানুষ দ্বীনে ইব্রাহিমের ওপরে ছিলেন, নাই সত্যের উপরে ছিলেন, এক আল্লাহ দাসত্ব করতেন। কিন্তু আজ আমার দয়ার নবী মাত্র 23 বছরে তাম পৃথিবীর জমিনে ইসলামের মেসেজ, শান্তির মেসেজ, নাই সত্যের মেসেজ আমার দয়ার নবী 23টা বছরে সারা পৃথিবীর বুকে সাম্যের বাণী প্রচার করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় আপনাদের এই মাঝের হাট বা ভাঙরে কাশীপুরে এত সহজে কি মাথায় টুপি এসে গেছে? এত সহজে কি মুখে দাঁড়ি মসজিদ মাদ্রাসা পেয়ে গেছেন মনে হচ্ছে নাকি? এত সহজে হয়নি। লাখো মা বাচ্চা হারা হয়েছে, লাখো স্ত্রী বিধবা হয়েছে, লাখো সন্তান এতিম হয়েছে, তারপরে আপনার গ্রামে এই মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম নাই সত্য পেয়েছেন। এত সহজে হয়নি। আজকে আমরা সেই কোরআনের ঘরে সন্তান দাবি করে, ইসলামের ঘরে সন্তান দাবি করি। আমাদেরও কিছু কাজ আছে, আমাদেরও কিছু দায়িত্ব আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া সেই কোরআন সুন্নাহ ও আহলে রাসূলদের ঘরে যথাযথ মর্যাদা ভালোবেসে সেগুলোকে ধরে রেখে দ্বীন ইসলামের ঝান্ডাকে উঁচু করে রাখা দায়িত্ব প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনি ডাক্তার তো কি হয়েছে, আপনি জজ তো কি হয়েছে, আপনি পুলিশ তো কি হয়েছে, আপনি উকিল তো কি হয়েছে, আপনি নেতা তো কি হয়েছে, আপনি আম মানুষ তো কি হয়েছে, আপনি চাষি তো কি হয়েছে। আলেমে হাক্কানীদের কাতারে দাঁড়িয়ে আমার রাসূলের রেখে যাওয়া নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াত, মানববন্ধন, কল্যাণ, মাতৃভূমির প্রেম, এক কথাই যে জীবন ব্যবস্থা রেখে গেছে, ওই জীবন ব্যবস্থাকে নিজে ধারণ করা ও বহন করে সমাজের কাছে নিয়ে যাওয়া, এটা সকলের দায়িত্ব আছে না নাই? এটা আছে। যদি আমরা এই কাজ করতে পারি তবেই আমরা আখিরাতে কামিয়াবি হব, নচেত বরবাদ হয়ে যাবে। মনে রাখবেন আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন জাইকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আপনারা জানেন আমার রাসূল যখন এই পৃথিবীর বুকে আসেন, ঈসা নবী চলে যাওয়ার পর এই পৃথিবীর বুকটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। ছেলেরা মায়েদেরকে হত্যা করত, বাপেরা মেয়েদেরকে জ্যান্ত পুঁতে দিত, বাজারে নারী বিক্রি হতো, গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়ে রাখা হতো, মানুষের গলায় কোমরে বেড়ি পরিয়ে বাজারে তাদেরকে বিক্রি করা হতো। বিশ্বের জমিনে হাহাকার শুরু হয়েছে, অশান্তির দাবানলে মানুষ দাউ দাউ করে জ্বলছে। ঠিক এমনই সময় এই পৃথিবীকে ধন্য করে রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে আমরা ধন্য হয়েছি। তিনি সর্বপ্রথম 40 বছর বয়স যখন হলো, আল্লাহ বললেন আপনার যে কাজ সেই কাজ আপনি শুরু করেন। এবারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে কেন আমরা খুশি বানাবো না? সারা জীবন খুশি বানাবো। ঈদ মানে খুশি, মৌলুদ নবীর আগমন, এই নবীর আগমনের খুশি আমরা বার 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 বানাবো, প্রতিদিন বানাবো, সর্বসময় বানাবো। সময়ের জন্য হয়ে ওঠে না, তাই আমরা একটা অনুষ্ঠান করে নবীর আলোচনা করে আমরা খুশি উদযাপন করে থাকি।
ইতিহাস সাক্ষী দিচ্ছে। আর ইতিহাস এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ রসুল বলছেন। এবং কোরআন দেখুন, কোরআনের 3 ভাগের 2 ভাগ, বেশি তো কম নয়, শুধু ইতিহাস নবীকে আল্লাহ শুনিয়েছে। বিভিন্ন নবীদের অকেয়া ঘটনা আল্লাহ শুনিয়েছে। সেই ইতিহাস আমাদের কাছে আছে, আমাদেরকে ভাবতে হবে। এখনো মানুষ ঢুকছে, কিন্তু এই রাস্তাটা জাম হয়ে যাচ্ছে। আর মানুষ, আমি যখনই আসি আল্লাহর দয়ায়, পীর মোর্শেদের দোয়ায়, ভালোবাসেন। আপনারা ভালোবাসেন তো নাকি? স্বার্থে? কার জন্য ভালোবাসেন? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এই ভালোবাসা আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতও নিয়ে যাবে। বলুন আমিন। আহা, প্রেম আলাদা জিনিস, ভালোবাসা আলাদা জিনিস। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীকে আল্লাহ বললেন, আপনি দিনের কাজ করুন, আপনাকে যে জন্য পাঠানো হয়েছে শুরু করেন। শোনো আমার যুবক ভাইরা, ইসলামের যদি উপকার করতে নাও পারো, ইসলামের ক্ষতি করে ফেলো না। বারবার আমি বলি কথাটা, শুনেছেন তো নিশ্চয়ই? আপনারা শুনেছেন না শোনেননি? বারবার বলি, একটু সরাসরি দেবেন ভাই। ইসলামে যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি করবেন না। হালকা বয়সের মানুষ চাষবাস করেন, জিহালে ছিলেন, ঘর থেকে চলে এসেছেন, মাথায় টুপি নেই, অনেকের পরনায় কি বলে পায়জামা পাঞ্জাবি নেই। এগুলো ইসলামের ক্ষতি নয়, কিন্তু যদি ইসলামের ক্ষতি করেন আল্লাহ কিন্তু মাফ করবেন না। এগুলোর মাফ আছে। আস্তে আস্তে আমরা চেঞ্জ হয়ে যাব ইনশাল্লাহ। অনেক কষ্ট করেছে নবী আমার। ময়া কি হয় না সেই রসুলের জন্য? কি গো, দিল কাঁদে না রসুলের জন্য? তাহলে একটু ভাববেন, সেই নবী দিনের জন্য ক্ষতি আমি না করে ফেলি, দিনের ক্ষতি না করে ফেলি। আমার প্রত্যেকটা যুবকের কাছে অনুরোধ, ভাবুন বিশ্বে কি হচ্ছে দেখুন। শুধু অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়ে কি করছেন জানি না, তবে আমি বলবো একটু ন্যাশনাল ফিগারে দুনিয়ায় কি হচ্ছে একটু খবর রাখুন। তাম বিশ্ব জুড়ে 2 শ্রেণীর মানুষ আমার নবীর কষ্টের ইসলামকে মিটাবার ষড়যন্ত্র করছে। এক শ্রেণীর মানুষ মুসলিম সেজে, দরদি দেখে, বক্তা সেজে আমার নবীর দ্বীন ইসলামের গুড়া কাটছে। আর এক শ্রেণীর মানুষ যারা মানুষের প্রভু হওয়ার শখ করে, আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের মতো, তারা তাদেরকে সহযোগিতা করছে, সর্বদিক দিয়ে সহযোগিতা করছে। এই দুইয়ের হাত থেকে ইসলামের জন্য সংগ্রাম করা, ইসলামের জন্য কথা বলা, ইসলামের জন্য নিজেকে